Assalamu alaikum. Good morning, dear students. I hope that you are hale and hearty, safe and sound today by mercy of Allah. I'm keeping good today by mercy of Allah. I'm so excited to start this learning journey with you. Now let's get started our lesson. চলো আমাদের আজ পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ট্যাগ কোশ্চেন। গত ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের রুল 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা শুরু করব ট্যাগ কোশ্চেনের রুল 8 থেকে। মানে স্টুডেন্ট, এই রুল 8 হলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, নান, অল, এভরি ইত্যাদি যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে তাহলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন ফর্ম হিসাবে দে বসে। আর যখনই প্রোনাউন ফর্ম হিসাবে দে বসে তাহলে ভার্বটাও প্লুরাল হয়ে যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা এটা লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, পে টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, অল, এভরি ইত্যাদির যে কোনো একটি বসে তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ফর্ম দে বসে এবং ভার্বটা প্লুরাল হয়। যেমন এভরিবডি গোজ দেয়ার, ডন দে, নান ওয়াজ অ্যাবসেন্ট, ওয়ার দে। মানে স্টুডেন্ট, এখানে আমরা লক্ষ্য করি যে এভরিবডি থাকার কারণে এখানে হলো দে বসলো, আর যখনই প্রোনাউন ফর্ম দে বসলো ট্যাগ কোশ্চেনে তখন ভার্বটা প্লুরাল হয়ে গেল, কারণ ডু ডাজের ভিতরে প্লুরাল ভার্ব আছে ডু। তাহলে দেখো এভরিবডি গোজ দেয়ার, ডন দে হলো। যদিও আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের সাথে থার্ড পারসন হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আর যখনই এস বাই এস যোগ হয় তাহলে কোশ্চেন করতে হলে ডাজ বসে। কিন্তু দেখো এখানে ডাজ বসার কথা, কিন্তু তা হলো না। কারণ হলো এখানে দে বসার কারণে, প্রোনাউন ফর্ম দে বসার কারণে, এভরিবডি কারণে দে বসলো, আর দে বসার কারণে এখানে হলো ডন বসলো। তাহলে কি বসে? এভরিবডি গোজ দেয়ার, ডন দে। এভরি ফাদার লাভস হিজ সন, ডন দে। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডন দে। এভরিবডি গোজ দেয়ার, ডন দে। ওকে, এভরিওয়ান লাভস হিম, ডন দে। ওকে, সামবডি হ্যাজ গন দেয়ার, হ্যাভ নট দে। ওকে, এবার আসো নান ওয়াজ অ্যাবসেন্ট, ওয়ার দে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো নানের থাকার কারণে এখানে সাবজেক্ট বা প্রোনাউন ফর্ম হলো দে বসলো, আর দে বসার কারণে ভার্বটা প্লুরাল হয়ে গেল। দেখো এখানে ওয়াজ ওয়ারের ভিতরে প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার, এই কারণে ওয়ার দে বসলো। নান ওয়াজ অ্যাবসেন্ট, ওয়ার দে। নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, ওয়ার দে। নো ওয়ান ইজ অ্যাবসেন্ট, আর দে। নোবডি ইজ অ্যাবসেন্ট, আর দে। মানে স্টুডেন্ট দেখো, আমি যদি এখানে ইজ দিই তাহলে এখানে আর দে বলছি, কারণ এম ইজারের ভিতরে প্লুরাল ভার্ব আছে আর। এই জন্য নান ইজ অ্যাবসেন্ট, আর দে। নোবডি ইজ অ্যাবসেন্ট, আর দে। ওকে, নোবডি হ্যাজ ডান দিস, হ্যাভ দে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা রুল 9 জানার চেষ্টা করব। রুল 9 হলো কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে, বি ভার্বযুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ফর্ম হিসাবে ইট বা অন্য কোনো প্রোনাউন বসে, আর যখন ইট বসে তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা নাম্বার 9 রুলটা জানবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো বি ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে ট্যাগ কোশ্চেনে বি ভার্ব বসে, তারপরে তার সাথে এন অ্যাপোস্ট্রফ টি বসে, তারপরে প্রোনাউন হিসাবে ইট বসে বা অন্য কোনো প্রোনাউন বসে, লাস্টে কি বসে? কোশ্চেন ভার্ব বসে। ওকে, তাহলে দেখো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ নট ইট। হাউ প্যাথেটিক সিনারি ইট ইজ নট ইট। হোয়াট এ টেরিবল স্টর্ম ইট ইজ নট ইট। ওকে,
এখানে যখন ইজ আছে তাহলে ইজ নট হলো। যদি ওয়াজ থাকতো, যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ওয়াজ নট ইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো, হোয়াট এ ফুল ইউ আর নট ইউ। এখানে দেখো ইউ হলো প্রোনাউন, তার প্রোনাউন ফর্ম ইউ। এখানে আর আছে ভার, হেল্পিং ভার, এই দেখো আর, তাহলে আর নট হলো। এখানে আর নট বসার কারণ হলো, এখানে হলো দেখো এর মধ্যে কোনো নট যুক্ত নাই, তাহলে এটা নেগেটিভ হবে। ওকে, তাহলে হোয়াট এ ফুল ইউ আর নট ইউ। হোয়াট এ হ্যান্ডসাম বয় ইউ আর নট ইউ। হোয়াট এ ট্রিবল স্টর্ম ইট ইজ নট ইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, থ্যাংক ইউ এভরিবডি। এখন আসো আমরা রোল 10 জানার চেষ্টা করব। রোল 10টা দেখো, খুব ইম্পর্টেন্ট। প্রভাব মানে প্রবাদ বাক্য এবং যেসব সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ফর্ম হিসাবে ইট বসে, আর যখনই ইট বসে তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, আমি এটা আবার রিপিট করছি। প্রভাব এবং যেসব সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, ওই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ফর্ম হিসাবে ইট বসে, আর যখনই প্রোনাউন ফর্ম হিসাবে ইট বসে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। সাচ দ্যাট এক্সাম্পল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, ইজ ইট। অল কাভিট অল লস্ট, অতি লোভে তাঁতি নষ্ট, ইজ ইট, ইজ নট ইট। অল কাভিট অল লস্ট, ইজ নট ইট। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, ইজ নট ইট। ওকে, টু মাস কার্টিসি টু মাস ক্রাফট, দেখো এর ভিতরে কোনো নট যুক্ত নেই, এই জন্য এখানে ইজ নট ইট হলো। এটা একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, টু মাস কার্টিসি টু মাস ক্রাফট, এর অর্থ হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, ইজ নট ইট। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। হ্যাঁ, practice makes a man perfect. I'm optimistic that you will do better in course of time. My dear student, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আর শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।